পরে আল্লাহ পাক এই মাহফিলের ওসিলা করে আমাদের সকলকে হেদায়েতে কামেলা নসিব করেন। আমিন। হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ। হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ। পৃথিবীর কোন আলেমের হেদায়েত হাতে আল্লাহ পাক হেদায়েতের মালিকানা দেননি। পৃথিবীর কোন পীরের হাতে আল্লাহ পাক হেদায়েতের কন্ট্রাক্ট করেননি। এমনকি পৃথিবীর কোন নবী রাসূলকেও আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের মালিকানা দিয়ে দুনিয়াতে পাঠাননি। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দায়ী, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ রাসূল, সর্বশ্রেষ্ঠ পয়গাম্বর, যার চেয়ে বিশুদ্ধ ভাষী, যার চেয়ে বেশি সুন্দর উপস্থাপনা, যার চেয়ে সাবলীল উপস্থাপনা এই পৃথিবীতে আল্লাহ পাক কাউকে দান করেননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াসসালামের ভেতর থেকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। তার মধ্যে এটাও একটা শ্রেষ্ঠত্ব, আল্লাহ পাক তার রাসূলকে জাওয়ামিউল কালিম বানিয়েছিলেন। অল্প শব্দে অনেক কথা বুঝাবার ক্ষমতা আল্লাহ পাক তার রাসূলকে দান করেছিলেন। এরপরেও কোন ভাষায়, কোন তরিকায় মানুষকে আল্লাহর পথে ডাকবে সেই শিক্ষা আল্লাহ পাক তার রাসূলকে কোরআন দিয়ে দিয়েছেন। কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহু আকবার। আরবিজি উদউ ইলা সাবিলি রাব্বিকা, আপনার রবের দিকে আপনি মানুষদেরকে ডাকুন। কিভাবে ডাকবেন? বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা, কৌশল অবলম্বন করে আমার দিকে আহ্বান করবেন। সুন্দর সুন্দর ঘটনা শোনাবেন, সুন্দর সুন্দর নসিহা শোনাবেন, যাতে করে তাদের হৃদয় মানসপটে হেদায়েতের নূর পয়দা হয়ে যায়। আমার দ্বীনের প্রতি যেন ঘৃণা সৃষ্টি না হয়, কারণ এই মানুষগুলোকে আমি আল্লাহ বড় মহব্বত করে সৃষ্টি করেছি। মানুষগুলোকে আমি হেদায়েতের দিশা দিতে চাই। লাস্তা আলাইহিম বিমুসাইতির, জবরদস্তি করে কোন বিধানকে মানুষের উপর চাপিয়ে দেওয়ার জন্য আপনাকে পাঠাইনি। তাহলে কি বানিয়ে পাঠিয়েছে আপনাকে শোনেন, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। ইন্না আরসালনাকা শাহিদান, আমি আপনাকে সাক্ষী স্বরূপ পাঠিয়ে দিয়েছি। ওয়া মুবাশশিরান, আপনি সুসংবাদদাতা। ওয়া নাযীরা, আপনি মানুষকে সতর্ক করবেন। ওয়া দাঈয়ান ইলাল্লাহ, আমি আল্লাহর পথের দায়ী, আমার দিকে মানুষদেরকে আপনি আহ্বান করবেন। ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান মুনীরা, আমি আপনাকে আলোক মূর্তিকে বানিয়েছি, আমি আপনাকে আলোকিত প্রদীপ বানিয়েছি। আপনার সান্নিধ্যে যত মানুষ আসবে অন্ধকারে থাকবে না, আলোর ছোঁয়ায় দুনিয়া আখিরাত আলোকিত হয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আল্লাহ পাক আলোকিত মানুষ বানালেন। এমন আলোকিত মানুষ বানালেন, এমন মূর্খতার সমাজে আল্লাহ পাক তার রাসূলকে প্রেরণ করলেন, যেখানে মানবতা বলতে কিছুই ছিল না। পাশবিকতা সাইলাব হয়ে গিয়েছিল। মানুষেরা চুরি করে, জেনা করে, চুরি করানোর গল্প কবিতা আকারে লিখে বাইতুল্লাহর দরজার মধ্যে ঝুলিয়ে রাখত।
চিন্তা ভাবনা করে দেখুন একটু বিষয়টা কতটা মানবতা ধ্বংস, কতটা নিম্নে চলে গেলে, কোন পর্যায়ে মানুষ নিচে নেমে গেলে আল্লাহর ঘরের দরজা, যে ঘরটাই পৃথিবীর প্রথম ঘর আল্লাহ সৃষ্টি করলেন আল্লাহর ইবাদতের জন্য। আল্লাহ পাক বলেন ইন্না আউয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল-আলামিন। নিশ্চয়ই পৃথিবীর প্রথম ঘর কাবা ঘর। লাল্লাযী বিবাক্কাতা, যে কাবা ঘরকে আমি মক্কার জমিনে স্থাপন করেছি, এটা হেদায়েত। সুবহানাল্লাহ। গোটা মানব গোষ্ঠীর জন্য এটা একটা হেদায়েতের মার্কাজ। আর সেই হেদায়েতের মার্কাজের মধ্যে লোকেরা তাওহীদের উপর ভিত্তি করে যে ঘর নির্মিত হলো, লোকেরা 360 খানা মূর্তি তার মধ্যে ঢুকিয়ে দিল। পবিত্রতা ছাড়া যার আঙিনার মধ্যেই ঢোকা যায় না, সেখানে লোকেরা পবিত্রতার নামে নিজের জামা কাপড় খুলে উলঙ্গ হয়ে বাইতুল্লাহ তোয়াফ শুরু করে দিল। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। মূর্খতা, জিহালাত যখন এই চরম পর্যায়ে পৌঁছে গেল, সামান্য ঘটনাকে কেন্দ্র করে মারামারি, কাটাকাটি, হানাহানি, হিংসা, জিঘাংসার আগুন যুগ যুগ ধরে যখন চলতেছিল, এই যখন ছিল মক্কাতুল মুকাররমার সামাজিক পরিবেশ, ওই সময় আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ পাক গোটা বিশ্ব মানবতার কল্যাণে এক ফোঁটা রহমত হিসেবে আল্লাহ পাক জমিনের মধ্যে ছেড়ে দিয়েছিলেন। আর ঘোষণা দিয়ে দিয়েছিলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীজি, আমি আপনাকে গোটা জগতের জন্য রহমত বানিয়েছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি শুধু মুসলমানদের জন্যই রহমত নন, শুধু মানুষের জন্য আপনি রহমত নন, আপনি গোটা জগৎবাসীর জন্য রহমত। আপনি আসমানের জন্য রহমত, জমিনের জন্য রহমত, গাছের জন্য রহমত, পশু পাখির জন্য রহমত, আপনি অমুসলিমদের জন্য রহমত। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুসলিমদের জন্য রহমত ছিলেন। অমুসলিমদের সাথে আল্লাহর হাবিব কি সুন্দর আচরণ করেছেন। আমি তো সব সময় দুঃখ করে জাতিকে বলি, অনেক সময় মাহফিলে বলি, আজকে এই কোরআন মাজিদটাকে মাদ্রাসার বাউন্ডারির ভেতরে সীমাবদ্ধ রাখার চক্রান্ত না করে কোরআনের মূল দর্শন যদি সমাজের সমস্ত রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া যেত, এই গোটা সমাজটা একটা সোনার সমাজে পরিণত হয়ে যেত। আল্লাহর নামের শপথ করলে আমার কাফারা দিতে হবে না। আল্লাহর কসম করে বলি, পৃথিবীর অন্যান্য ধর্মগ্রন্থের মতো এই কোরআনটা নয়, এটা বাইবেলের মতো নয়, এটা মহাভারতের মতো নয়, এটা ত্রিপিটকের মতো নয়। এই কোরআন মাজিদ মানুষের জীবন চলার সমস্ত পথের দিশা দিয়েছে। সংকট যেখানে সমাধান দিয়েছে কোরআন সেখানে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা কোন সমস্যার সমাধান চান? আজকে সমাজের মধ্যে যখন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয়, দেখবেন আমার দেশের তথাকথিত বুদ্ধিজীবীরা টকশোতে বসে যায় দেশের এবং রাষ্ট্রের সমস্যা সমাধান দেওয়ার জন্য। তখন সমাধান দিতে গিয়ে তারা এমন হিংসা এবং বিদ্বেষের শব্দ তারা সাপ্লাই দেয়, সমাজের মধ্যে শান্তি আসবে দূরের কথা, তাদের বক্তব্য শোনার পরে সমাজের মধ্যে অশান্তির আগুন দাও দাও করে জ্বলে যায়। কেন তারা আল্লাহর কোরআনটা খুলে দেখে না? সমাধান তো এখানে আছে না নাই? আল্লাহ পাক বলেন, হাবিব ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আমি আপনাকে এমন কিতাব দেই নাই যে কিতাব খুললে আপনি অন্ধ হয়ে যাবেন। নাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই,
আপনি কি চান একটুবার একটা বারের জন্য চোখ মেলে আপনি তাকান, দেখবেন তামাম পৃথিবীর সমস্ত মানবতার সমস্যার সমাধান এই কোরআনের মধ্যে আমি আল্লাহ দান করে দিয়েছি। আর আমার দেওয়া যেই সমাধান, চ্যালেঞ্জ, সেই সমাধান শুনেন। যালিকাল কিতাবু লা রাইবা ফি, সন্দেহের কোনো অবকাশ নাই। ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, যে সিদ্ধান্ত আমি আল্লাহ দেব এমন ইনসাফ তার মধ্যে থাকবে যার মধ্যে খুঁত ধরার জন্য, ভুল ধরার জন্য পৃথিবীর কোনো মানুষ তো দূরের কথা, পৃথিবীর বুদ্ধিজীবী দূরের কথা, পৃথিবীর সমস্ত মানুষের জ্ঞান একত্রিত করে আমার কোরআনের একটা ভুল বের করার জন্য চেষ্টাও যদি চালায়, আমি আল্লাহর সিদ্ধান্তের ভুল বের করতে পারবে না। এমন অথেন্টিক কিতাব, যে কিতাবের শুরুতেই চ্যালেঞ্জ দেওয়া হয়েছে, নির্ভরযোগ্য এত দামি গ্রন্থ মুসলমানদের কাছে থাকার পরে সমাধানের জন্য কুরআন জানে না, হাদিস জানে না, পবিত্রতা বুঝে না, মসজিদ চিনে না, মাদ্রাসা চিনে না, এমনকি তার রবকে চিনে না, এমন নাস্তিক বেঈমানদের কাছ থেকে কোনোদিন এই মুসলমান শান্তির ফয়সালা চিন্তাই করতে পারে না। প্রিয় যুবক ভাইয়েরা আমার, ঠান্ডা মাথায় একটু চিন্তা করে দেখেন, বর্তমান সমাজের দিকে একটু তাকান। লোকেরা তো আমাদের কথা নিতে চায় না। কিছু কিছু মানুষ আছে বলে, হুজুর ওয়াজ করেন ভালো কথা, আসমানের উপর আর জমিনের নিচে। এমন লোক পাবনায় নাই, কথা বলতে হবে, পাবনায় নাই। আচ্ছা, এই কথা যদি কোনো মুসলমান বলে, ওই অরিমান থাকবে? এভাবে জবাব দিলেন। এই কথা যদি কোনো মুসলমান বলে, তার ঈমান থাকবে? আল্লাহ কি কুরআন নাজিল করলেন মাটির নিচে সমাধান দেওয়ার জন্য, আর আসমানের উপরে সমাধান দেওয়ার জন্য? এর মানে নো চিন্তা ডু ফুর্তি, হুজুররা কোরআন দিয়ে আমাদের কিচ্ছু বলবে না। চুরি, ডাকাতি, জেনা, বদমাশি, খুনখারাবি, রাজনীতি, হত্যা, খুন, গুম, ত্রাস সব করব, আর আলেমরা মুখ বুজে সহ্য করবে। আল্লাহর কসম, এই পৃথিবীতে কোরআন নাজিল হয়েছে সমাজের অশান্তি দূর করে শান্তি প্রতিষ্ঠার জন্য। একজনের কণ্ঠকে স্তব্ধ করে দিলে হাজারো কণ্ঠ উচ্চাই ধরার জন্য আল্লাহ সৃষ্টি করে দেবে। প্রিয় যুবক ভাইরা আমার, এবার সমাজের দিকে একটু তাকান। সমাজের মধ্যে কেমন নৈরাজ্য শুরু হলো? কোরআনের অবমাননা আছে না নাই? আছে, যদি বলতে হবে। মূর্তির পায়ে কোরআন কে রেখেছে? কে রেখেছে? কোন মুসলমান রাখতে পারবে? আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলছি, একজন মুসলমান বেনামাজি রাতের আধারে ওকে 50,000 টাকা দিবেন, বলবেন বেটা তোরে 50,000 টাকা দিলাম, তোর ভিক্ষা করে খাইতে হবে না, তুই কোরআন শরীফটা এরপর পাড়া দিয়ে দাঁড়িয়ে থাকবি। ভিক্ষুক বলবে রিক্সা চালানো দূরের কথা, প্রয়োজনে মৃত্যু পর্যন্ত ভিক্ষা করে খাবো, আল্লাহর কোরআনে পা রাখবো না। ঠিক কিনা? আমার কথা বিশ্বাস না হলে একটু টেস্ট করে দেখেন। বাস্তবতাকে অস্বীকার করা যাবে না। আমার কথা বিশ্বাস না হলে টেস্ট করেই দেখুন। তাহলে এখন প্রশ্ন হতে পারে, তাহলে এগুলো কারা করে? গরম মাথায় অভিযোগ শুধু আলেমদের দিকে ঠেলে দিলে হবে না। মূল সমস্যা কোথায় সমাধান যদি খুঁজে না বের করেন, তাহলে এই অশান্তির আগুন কোনোদিন নিভবে না। আমি কোরআন হাতে নিয়ে চ্যালেঞ্জ করে বলতে চাই, মূর্তির পায়ে কোরআন যেই রাখুক না কেন, যে ধর্মের রাখুক, যে দর্শনে রাখুক না কেন, যেই রেখেছে তার দৃষ্টান্তমূলক শাস্তি এদেশের মানুষ দেখতে চায়। আপনারা দেখতে চান না? কারা কারা দেখতে চান? হাত নামা। এই সাদাটা সবাই দেখতে চায়। একটুখানি ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে, আগে বুঝতে হবে, এরপরে সিদ্ধান্ত নিতে হবে। বুঝার ব্যাপার, বুঝাবুঝির ব্যাপার। আপনার চোখের সামনে যদি কোনো ব্যক্তি আপনার মায়ের অপমান করে,
বেইজ্জত করে, আপনি চুপ থাকবেন? বাবার অপমান করলে চুপ থাকবেন? আর নেতার অপমান করলে তো একদম খামোশ। আজীব ব্যাপার। এদেশের অবস্থা কি হলো আমার মাথায় ধরে না। মুসলমান তো আমরা, সবার আগে আমার একটা পরিচয়, সবার আগে আমার একটা মূল পরিচয়, আমি একজন। এই পরিচয় দিতে আপনাদের শরম হয় নাকি? লজ্জা হয়? মনে করেন এখানে সব দলের লোকেরা আছেন, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, চরমনাই, রাজনৈতিক অসংখ্য দল আছে, ইসলামী আন্দোলন সহ। আপনারা বলেন সবচেয়ে বড় পরিচয় আমাদের একটা, সেটা কি? মুসলমান আগে নাকি আমার রাজনৈতিক পরিচয় আগে? মুসলমান আগে। কার কার হাত দেখতে চায়? এই কথাটা কি সবার মনে থাকবে? আরো জোরে বলতে হবে। ইসলাম আগে না পরে? ইসলাম উপরে না নিচে? সবার আগে কি? সবার আগে কি? সবার আগে আমার পরিচয় কি? আমি একজন মুসলিম। এটা আমার গৌরবের পরিচয়। এর চেয়ে বড় পরিচয় কি হতে পারে? আমি একজন মুসলমান। আলহামদুলিল্লাহ বলে। আল্লাহ যেন কবুল করেন। প্রিয় ভাইয়েরা আমার, যে কথা আমি বলতে চেয়েছিলাম, তাহলে আপনার মা, আপনার বাবা, আপনার নেতা যে কারো বিরুদ্ধে বললে সংগ্রামের চিন্তা আসে, প্রতিশোধ নেওয়ার ধান্দা জন্ম নেয়, একজন মুসলমানের কাছে কোরআনের চেয়ে মূল্যবান আর কিছুই নাই। অতএব যদি মূর্তির পায়ে কোরআন রাখা হয়, মুসলমানের কলিজা স্থির থাকবে না। প্রতিবাদের ভাষা উঠতেই পারে, ঠিক কিনা? তবে সন্ত্রাস কর্মকাণ্ড এটা মুসলমান বিশ্বাস করতে পারে না। শান্তিপ্রিয় মুসলমান অবশ্যই তার প্রতিবাদ জানাবে। এটা আমার রাষ্ট্রীয় অধিকার, এটা আমার ধর্মীয় অধিকার, এটা আমার গণতান্ত্রিক অধিকার। এই অধিকারের মধ্যে যেই ব্যক্তি হস্তক্ষেপ করবে, আল্লাহর কসম, ওই ব্যক্তি রাষ্ট্রের 1 নম্বরের দুশমন। ও মুসলমান ভাইয়েরা আমার, এবার দ্বিতীয় পর্যায়ে আসেন। কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে ইসলাম আমাকে শিখায় দেয় নাই যে তোমার কোরআন শরীফকে বেইজ্জত করা হয়েছে, এবার তুমি ওদের মন্দিরে গিয়ে হামলা করো, ওদের বাড়িঘর আগুন দিয়ে পুড়ায় দাও। এই শিক্ষা কি ইসলাম দিয়েছে? ওদের মন্দির ভেঙে দাও শিক্ষা দিয়েছে? আমি তো বলি আমার 1000 কোরআন শরীফ ওরা আগুন দিয়া পুড়ায় দিলেও আমার ধর্ম শিখাই দিয়েছে ওদের একটা মূর্তির গায়ে আমি টাচ করব না। কারণ আমরা প্রতিশোধ পরায়ণ হয়ে, ওরা যে অন্যায় করবে, অপরাধ করতেই পারে, তার কারণ ওদের ধর্ম ওদেরকে আদর্শ শিখাতে পারে নাই, আমার ধর্ম আমাকে আদর্শ শিখিয়েছে। ওদের ধর্ম ওদেরকে আদর্শ শিখাতে পারে নাই বলে ওরা মসজিদ ভেঙে মন্দির বানাতে পারে। কথা বলতে হবে মুসলমান। ওরা আমাদেরকে শান্তির বাণী শোনায়। এদেশের নাস্তিক বুদ্ধিজীবীরা আমাদেরকে ব্রড মাইন্ড হতে বলে, আমাদেরকে উদার হতে বলে, আমাদেরকে অসাম্প্রদায়িক চেতনা শেখায়। তাদেরকে বলবো, অসাম্প্রদায়িক চেতনা মুসলমানদের কাছে তোমাদের শিখতে হবে। কারণ তোমরা মূর্তির গায়ে হামলা হলে তোমাদের চেতনা জাগ্রত হইয়া টেলিভিশনের টক শো করে, টেলিভিশনের স্ক্রিন গরম করে ফেলো, রাজপথে তোমরা মিছিল করো, মিটিং করো, তোমরা বিরাট বড় অসাম্প্রদায়িক চেতনার দাবিদার হয়ে যাও। কিন্তু ভারতের এই মুহূর্তে ত্রিপুরাতে মসজিদগুলাকে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে, কুরআনগুলাকে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে, মুসলমানগুলাকে জবেহ করা হচ্ছে। আমার বাংলাদেশের তথাকথিত সুশীল সমাজের মুখের মধ্যে কুলুপ দিয়ে ওরা বসে আছে। আমি বলতে চাই, তোমাদের সময় এসেছে মুসলমানদের এই সমস্ত তথাকথিত বুদ্ধিজীবীদের মুখ থেকে টয়লেট টিস্যু বের করে কালিমার স্লোগান এদের জবান থেকে উঠাতে হবে, চিল্লায় বলতে হবে। অসাম্প্রদায়িক চেতনার কথায় যদি তোমরা বলো, মুসলমান ভালো করে শোনো, অসাম্প্রদায়িক চেতনার কথায় যদি তোমরা বলো, মূর্তি আর মন্দিরে হামলা হলে তোমরা আন্দোলন করবে, মসজিদে হামলা হলেও তো আন্দোলন করার কথা।
ঠিক কিনা? ঠিক কিনা? ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথাকথিত সোনার ছেলেরা, সেখানে তারা অসাম্প্রদায়িক চেতনার মিছিল করতে গিয়ে, সাম্প্রদায়িকতা দূর করার মিটিং করতে গিয়ে তারা সেখানে ইসলামের পবিত্র হজের তালবিয়াটাকে ব্যঙ্গ করেছে। আপনারা দেখেন নাই? আপনারা শুনেন নাই? কত সুন্দর তালবিয়া! যে তালবিয়া হাজী সাহেব যখন পাঠ করে আল্লাহ পাক তার সম্মান আকাশ চুম্বি বাড়িয়ে দেয়। আপনি জানেন না, মুসলমান যখন তালবিয়া পড়ে ওই মুসলমানের কণ্ঠে কণ্ঠ মিলাইয়া ফেরেশতারাও তার সাথে তালবিয়া পাঠ করে। এমনকি আসমান জমিনের ফেরেশতারা তালবিয়া শুধু পড়ে তা নয়, পশু পাখি যারা আছে তারাও জবান বন্ধ রাখে না, মুসলমানদের কণ্ঠে কণ্ঠ মিলাইয়া তারাও তালবিয়ার মধ্যে রত হয়ে যায়। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। কি সুন্দর তালবিয়া, কলিজা ঠান্ডা হয়ে যায়। ইহরাম পরে মুসলমান যখন এই তালবিয়া পাঠ করতে করতে বাইতুল্লাহ হাজিরা দেয়, তার যে অনুভূতি এটাই বেঈমান কোনোদিন বুঝবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চত্বরে ওরা, সেখানে নারী পুরুষ একত্রিত হয়ে গান বাজনা বাজিয়ে, ঢোল তবলা নারেঙ্গি আর সারেঙ্গি বাজিয়ে ওরা এই তালবিয়া পাঠ করেছে। ওরা এই তালবিয়া পাঠ করে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত এনেছে। ওরা আমাদেরকে আঘাত দিবে, আমরা প্রতিবাদ করলে উস্কানি হয়ে যায়, কিন্তু যারা অন্যায় করে এরা উস্কানি দেয় না। কি আজীব ব্যাপার! যারা অন্যায় করে, যারা এই কাজটা করেছে, তালবিয়া, একটা পবিত্র তালবিয়াকে, ইসলামের এত বড় গুরুত্বপূর্ণ একটা তালবিয়াকে বাদ্যযন্ত্র বাজিয়ে যারা বেইজ্জত করেছে, তাদের বিচার হওয়ার দরকার আছে না? মুসলমান বিচার হওয়া দরকার আছে না? নাই। সব জায়গায় রাজনীতি খুঁজবেন না। বগলের নিচে সুটকি রাখলে যদি পারফিউম দিয়ে সারা শরীর ভিজাও ফেলে, এরপরও সুটকির গন্ধ নাক থেকে যাবে না। বগল থেকে সুটকি সরাইতে হবে। বগল থেকে সুটকি সরাবার মানে হচ্ছে সব জায়গায় রাজনীতি খুঁজে যাবে না। আগে চিন্তা করতে হবে আমি মুসলমান হিসেবে আমার করণীয়টা কি, কথা বলতে হবে, ঠিক কি না? মুসলমান হিসেবে আমার কি দায়িত্ব? আমার ইসলাম, আমার কোরআন, আমার আল্লাহ, আমার রাসূল সবার আগে। আমার কোরআন, আমার ইসলাম, আমার মুসলমান, আমার দ্বীনের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে কিসের রাজনীতি, কিসের সমাজনীতি? লাথি মারি ওই রাজনীতির মধ্যে চিন্তা করতে হবে। প্রিয় যুবক ভাইরা আমার, এবার সমাধানটা এবার কোরআন থেকে শোনেন। ওরা তো সমাধান দিল, সমাধানটা শুনেন। ওদের সমাধান হলো রাজপথে মিছিল করছে ওরা, একটা একটা মৌলবাদ ধরক, মৌলবাদ মুক্ত বাংলাদেশ গড়ক, ধর্মরাষ্ট্র থেকে বাদ দিয়ে দাও, রাষ্ট্রের কোনো ধর্ম নাই। কি কন আছে না? না, এই স্লোগান নাই বাংলাদেশে? আচ্ছা, রাষ্ট্রের ভাষা নাই কেন? রাষ্ট্র কথা বলে নাকি? যদি বলে রাষ্ট্র কথা বলে, রাষ্ট্রের ভাষা হলো কি করে? রাষ্ট্রের পতাকা নাই, রাষ্ট্রীয় ফল নাই। জাতীয় ফল কি? জাতীয় ফুল কি? রাষ্ট্রের ফুল থাকবে, রাষ্ট্রের ফল থাকবে, রাষ্ট্রের ভাষা থাকবে, শুধু রাষ্ট্রের ধর্মটা থাকবে না। সুবিধাটা দেখছেন? সব থাকবে রাষ্ট্রের, শুধু ধর্ম থাকবে না রাষ্ট্রের। এ কথা যে মুসলমান বলে, খোদা কি কসম, মুসলমান নয়, মুরতাদ। চিল্লায় বলে এক বাক্যে বলতে হবে, রাষ্ট্রের ধর্ম আছে না নাই? সে ধর্মের নাম কি? আরো চিল্লায় বলো, ধর্মের নাম কি? ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। সপক্ষে যারা দুহাত দেখতে চায়, যুবক ভাইরা, আমি আবার আপনাদেরকে অভয় দিয়া বলি, আমরা সব মুসলমান যদি অন্তরের ভিতর থেকে হিংসা বিদ্বেষ দূর করে হাতে হাতে হাত রাখতে পারি, কাঁধে কাঁধ মিলাতে পারি, কোন বাতিলের সাহস নাই আমার ধর্মের বিরুদ্ধে উচ্চারণা করে।
এই সাহস তো আমার আপনার মতো কিছু মুনাফিকদের কারণেই পায়, ঠিক কি না? বেঈমান ইসলামের বিরুদ্ধে কথা আগে বলে নাই, আগে বলেছে মুনাফিক, ঠিক কি না? আমি কারো নাম বলতে চাই না, নাম বলতে চাই না যে সূচনা করলো কে। ওই যিনি সূচনা করেছেন তার বক্তব্য আমি শুনেছি, তার বক্তব্য শুনে আমার মনে হয়েছে তিনি এই মাত্র কিছু খেয়ে আসছেন। আমি কিছু বলতে চাই না, এটা আমার অনুভূতি, আমার মনে হয়েছে। আপনারা কি মনে করেন? মনে হয় নাই যে কিছু সেবন করে আসছেন উনি? তা না হলে এত উদ্ভট কথাবার্তা, এত বাজে কথাবার্তা, এত হিংসাত্মক বক্তব্য মানুষ দেয় কি করে? মুসলমানের ঘরে জন্ম হয়ে যদি ইসলামটাকেই বরদাস্ত করতে না পারো, তাহলে কেমন মুসলমান তোমাকে জন্ম দিয়েছে? মুসলমানদের কাছে জবাব দিতে হবে। অতএব এই সমস্ত বোতল ছাড়তে হবে। বোতলে সমাধান আছে নাকি? কথা জুড়ে বলতে হবে। একজনে খুব বিড়ি টানে, জিজ্ঞেস করলো, আরে মিয়া বিড়ি টানেন কেন? বল হুজুর বুঝলে না, এটা টান দিলে আমার সেন্স ঠিক হয়ে যায়। গাজীপুরে আমি একটা বিল্ডিং এ গেলাম, সেই বিল্ডিং এর অনেক চমৎকার কারুকার্য করা। আমি বললাম ইন্টেরিয়র ড্রয়িং করা, সেখানে জিপসনের কাজ করেছে, রঙের তুলি দিয়ে এত সুন্দর করে এঁকেছে। বাড়িওয়ালাকে জিজ্ঞেস করলাম, এত সুন্দর করে আপনার ঘরটা সাজিয়েছে, যে লোকটা কাজ করেছে তার হাতের তুলির মাপটা অনেক সুন্দর। আমি বললাম, আমাকে বললেন হুজুর আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, যিনি এই তুলি দিয়ে আঁকিয়েছে ওই এই বাংলাদেশের মধ্যে নাম্বার 1 গাঁজাখোর। আমি বললাম কি আজীব ব্যাপার, এত সুন্দর কাজ করে গাঁজাখোর? বলে হ্যাঁ। ওকে যখন কাজ কন্ট্রাক্ট দিলাম, সে আমাকে বলে যে আপনি কিছু মনে না করলে মালিককে সাথে কন্ট্রাক্ট করে যে আমি কাজ করার আগে আমি গাঁজা সেবন করে কাজ করি, এবং গাঁজা খাওয়ার পরে মাথা ঠান্ডা হয়ে যায়, এবং ওই রুমের মধ্যে কেউ থাকতে পারবে না, আমি একা একা থাকবো আর কাজ করবো। তখন মালিক বললো যে আমার কাজ দরকার, তুই গাঁজা খাবি না পায়খানা খাবি তোর ব্যাপার। তো বিড়ি খাইলে গাঁজা খাইলে অনেকের মাথা ঠান্ডা হয়, কিন্তু এগুলা দিয়ে সমাধান হয় না। অতএব যদি সমাজের যে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়েছে, কোরআন সুন্নাহ থেকে সঠিক বক্তব্য সমাজে প্রচার করেন, সমাজ শান্ত হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। এবার শুনেন, আল্লাহ সমাধান দিয়েছে। দেখেন সমস্যা সৃষ্টি হলো এখন, আর আমরা কোরআন শরীফে এই ফয়সালা পেয়েছি ১,৫০০ বছর আগে। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন আল্লাহ পাক কি বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়ান বিগাইরি ইলম। আমি আল্লাহকে বাদ দিয়া ওরা যাদের পূজা করে, যাদেরকে ওরা ডাকি, তাদেরকে তোমরা ভুলেও গালমন্দ করবা না। ওদের দেবদেবীকে কখনোই গালি দিবা না, তাহলে কি হবে শোনো, ফায়াসুব্বুল্লাহা আদওয়ান বিগাইরি ইলমিন, অজ্ঞতা সারে জেদের বশবর্তী হয়ে, হিংসা এবং দুশ্মনী বশবর্তী হয়ে ওরা তোমার আল্লাহকে গালি দিয়া বসবে। তোমরা গালমন্দ করো না, তাহলে যে ধর্ম আমার অন্য ধর্মের মূর্তিগুলাকে গালি দিতেই নিষেধ করেছেন, সেখানে ভাঙচুর করা, অগ্নি সংযোগ করা, এটা কোনোদিন ধর্মীয় মূল্যবোধ হতে পারে না। কোন আলেম জড়িত হবে দূরের কথা, প্রকৃত কোন মুসলমান এমন কাজ করতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আমরা বলতে চাই, আল্লাহর কোরআনের এই আয়াত, এটা যদি প্রচার করা হয়, বুদ্ধিজীবীদের ওই হিংসাত্মক বাণী টেলিভিশনে প্রচার বন্ধ করে দিয়া আল্লাহর কোরআনের আয়াত বেশি বেশি প্রচার করা দরকার। অযুবক ভাইরা আমার, এবার তো আপনি কোরআন শরীফের আয়াতটা শুনলেন, এবার আমার নবীজির হাদিস শুনেন। বিশ্বনবী, রহমতের নবী, মায়ার নবী, এই পৃথিবীর মধ্যে অসাম্প্রদায়িক চেতনা এমন আদর্শ তিনি দেখিয়েছেন, পৃথিবীর মধ্যে কোনো মানুষ এমন আদর্শ দেখাতে পারবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিসটা বুখারীতে এসেছে, মান কাতালা মুআহাদান লাম ইয়ারাহ রাইহাতাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাহ
ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতি 40 আমা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসলমানদের দেশে বসবাসকারী, নিরাপত্তা নিয়ে বসবাসকারী কোনো অমুসলমান কেউ কোনো মুসলমান যদি হত্যা করে, তাহলে কিয়ামতে ওই মুসলমান জান্নাতে যাবে দূরের কথা, জান্নাতের ঘ্রাণ পর্যন্ত নাকের মধ্যে পাবে না। অথচ ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতি 40 আমা, জান্নাতের খুশবু, এর প্রখরতা, এর গভীরতা এত বেশি, 40 বছরের দূরত্ব থেকে মানুষেরা জান্নাতের খুশবু নাকে পাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। 40 বছর লাগবে এই জান্নাতে পৌঁছতে, 40 বছরের রাস্তা এখনো বাকি আছে। এমন খুশবু আল্লাহ পাক ছিটিয়ে দিয়েছেন, এমন পারফিউম আল্লাহ ঢেলে দিয়েছেন। রাসূল বলেন 40 বছরে দূরত্বের পর থেকে বেহেশতের খুশবু জান্নাতের নাকের মধ্যে ফেলে থাকে। ও মুসলমান ভাইরা আমার, জান্নাতের সেই খুশবু আমাদের দরকার আছে না নাই? জোরে বলেন। আমরা সেই জান্নাতে যেতে চাই। মা বোনদেরকে বলবো, মা বোনেরা, জান্নাতের খুশবু যদি পেতে চান, তাহলে এই দুনিয়ার মধ্যে ঘর থেকে বের হওয়ার সময় পারফিউম দিয়ে বের হওয়া যাবে না। দেখবেন মহিলা ঘরের মধ্যে নোংরা থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে চলে না, স্বামীর সামনে সেজে গুজেও থাকে না। অনেক মহিলা এমন আছে ঘরের মধ্যে থাকে কাজের বুয়ার মতো, আর মার্কেটে যখন যাবে তখন রানীর মতো সেজে যায়। যে স্বামী এত কষ্ট করে লিপস্টিক কিনে দিল, স্বামীরেও দেখায় না। যে স্বামী কষ্ট করে গহনা কিনে দিয়েছে, স্বামীকেও দেখায় না, তার জন্য সাজে না, কিন্তু দোকানদারের জন্য জন্মের সাজা সাজে। জোরে কোন ঠিক কিনা? সেজে গুজে যখন রিকশায় উঠে পাবনা শহরের গলিগুলিতে ঘুরে বেড়ায়, তখন পাবনা শহরের মুসি মেতর থেকে শুরু করে সবাই একটু রহমতের নজর নিয়ে চায়। কি রহমতের নজরে চায়? রহমতের নজরে তাকায়। ও মা বোনেরা আমার, সাবধান হয়ে যান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন মহিলার যদি আতর ব্যবহার করে ঘর থেকে বের হয়, পারফিউম ব্যবহার করে ঘর থেকে বের হয়, পর পুরুষের নাকে যখন ঘ্রাণটা লেগে যাবে, এই মহিলার আমল নামার মধ্যে জিনার গুনাহ লেখা হবে। ভাবা যায়, এই মহিলা জিনাকার মহিলাদের কাতারে শামিল হয়ে যায়। এমন জাদু পারফিউম দিয়েছে, তার খুশবুতে, তার ঘ্রাণে যুবকরা স্থির থাকতে পারতেছে, তার দিকে তাকাচ্ছে। এই সমস্ত কথা যখন আমরা মাহফিলে বলি, আমরা যখন বিশ্ববিদ্যালয়ে আমার বোনদেরকে বোঝাবার চেষ্টা করি, বোনেরা আপনি আমার বোন, আপনি আমার মা, আপনাকে আমি নসিহত করছি, আপনি আমার মায়ের জাত, আপনার সম্মান অনেক বেশি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এত সম্মানের আসনে আল্লাহ পাক আপনাকে আসীন করেছেন, নবীজি আপনাকে এত মর্যাদা দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, মান আবারু ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন, উম্মাকা, তোমার মায়ের। সাহাবী জিজ্ঞেস করলেন, সবচাইতে ভালো ব্যবহার কার সাথে করব? আল্লাহ নবী বললেন, উম্মাকা, তোমার মায়ের সাথে। সাহাবী আবার জিজ্ঞেস করলেন, সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, তারপরে কার সাথে? নবীজি বললেন, সুম্মা উম্মাকা, এরপরও তোমার মায়ের সাথে। আবার বললেন, সুম্মা মান, তারপরে কার সাথে? হুজুর বললেন, সুম্মা উম্মাকা, এরপরও তোমার মায়ের সাথে। তিনবার বলার পরে সাহাবী আবার জিজ্ঞেস করলেন, সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, এরপরে কার সাথে? হুজুর বললেন, সুম্মা বা, এরপরে তোমার বাবার সাথে। এত সম্মান আল্লাহ পাক দিলেন, এত মর্যাদা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিলেন, সেই জায়গায় আপনি নিজের সম্মানটা বজায় রাখলেন না। আপনি ইহুদি আর খ্রিস্টানদের কালচারটাকে নিজের জন্য কালচার বানায় নিলেন। বোরকার মধ্যে আপনি সম্মান খুঁজলেন না, সম্মান খুঁজলেন জিন্সের প্যান্টের মধ্যে। জিন্সের প্যান্ট তো পাবনাতে নাই। আজীব ব্যাপার, মহিলারা বোরকার মধ্যে সম্মান খুঁজলো না, সম্মান খুঁজলো জিন্সের প্যান্টের ভেতরে।
পর্দানিসীন থ্রি পিসের মধ্যে সম্মান না খুঁজে তারা টি শার্টের মধ্যে সম্মান খুঁজে বেড়ালো। জোরে কথা ঠিক কিনা? নিজের চুলটাকে ঢেকে রাখার মধ্যে সম্মান খুঁজে নাই, সম্মান খুঁজেছে চুলটাকে এলোমেলো রাখার মাধ্যমে। তারা নিজেদেরকে ওয়েস্টার্ন কালচারের মতো বানাতে চায়। হাই হিল পরে, জিন্সের প্যান্ট পরে এবং সেখানে টি শার্ট আর শার্ট পোশাক পরে তারা মার্কেটে যায়, তারা ইউনিভার্সিটিতে যায়, বিবাহের অনুষ্ঠানে যায়, সেজে গুজে যায়। হাজারো পুরুষ তাদের দিকে লোলুপ দৃষ্টিতে তাকায় থাকে, তার দিকে নজর দেয়। সুযোগ পেলে এই সমস্ত নারীদেরকে সমাজের লম্পটেরা ধর্ষণ করে ছেড়ে দেয়। আপনাকে শীষ মারলে আপনার এত গায়ে লাগে, আল ইয়াযু বিল্লাহ, আল্লাহ আমাদের মাফ করেন। জোরে কোন আমিন। মুসলিম যুবক শীষ মারবে দূরের কথা, মুসলিম যুবক তো আপনার দিকে তাকিয়ে থাকার অধিকার নাই। এই কোরআন মাজিদ তো মুসলিম যুবককে নিয়ন্ত্রণ করে দিয়েছে। আল্লাহ পাক তো বলে দিয়েছে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। নবীজি আপনি মুমিনদেরকে বলেন, পরনারী থেকে নিজের চক্ষুকে যেন নিম্নগামী করে রাখে, লজ্জাস্থানকে যেন হেফাজত করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুসলমান যদি পরনারীর দিকে নজর পড়ার পরে আল্লাহর ভয়ে চক্ষুকে নত করে ফেলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানের মজা তার অন্তরে দান করে দিবে। ও যুবক ভাইরা আমার, আমি যেটা বোঝাতে চেয়েছিলাম, যুবক তো আপনার দিকে তাকাবে না, ও মা ও বোন আপনার দিকে তো যুবক তাকাবে না, কিন্তু আপনি এমন দৃষ্টি আপনার দিকে পড়ুক এই আকর্ষণ সৃষ্টি করার জন্য আপনি যে নোংরা পোশাক পরে রাস্তায় বের হয়েছেন, আপনি কি জানেন না খোলা খাবারের মধ্যে ময়লা মাছি পড়ে? যদি বলেন ঠিক কি না? এখানে যদি একটা ল্যাংড়া আম রাখেন, ভালো করে সুন্দর করে ধুয়ে মুছে সাফ করে, এরপরে চিন্তা ভাবনা করলেন কাস্টমারের জন্য আরেকটু সহজ করে দিই, বাড়িতে তো সিলেই খাইতে হবে, আরেকটু সহজ করে দিয়ে চোখলাটা খুলে এখানে ডিসপ্লে করলেন, বললেন যে এই আমটা যেহেতু আপনাদের জন্য বেশি সহজ করা হয়েছে, এই আমটার কেজি 100 টাকা, যেটা খোলা হয় না, আর এটা খোলা হয়েছে এটার দাম 200 টাকা কেজি। কি বলেন? লোকেরা খুশি হইয়া সিরিয়াল ধরে ওই আমটা নিয়ে নেবে নাকি? লোকেরা বলবে যে আমটা শিলা হয় নাই, 100 টাকা দিয়ে ওই আম নেব, কিন্তু এই আমটা মাগনাও নেব না। কথা বলতে হবে ঠিক কিনা? ওই আমটা মাগনাও নেব না, ফ্রিতেও নেব না। তার কারণটা কি? তার কারণ হলো এর মধ্যে নোংরা মশা মাছি যা আছে সব পড়েছে, সরাসরি টয়লেট থেকে আগত ময়লা নোংরা মাছিগুলো সবার আগে পড়েছে। দেখবেন খোলা আমের মধ্যে বড় বড় মাছি পড়ে, ভাতের মধ্যে পড়ে ছোট মাছি, আর খোলা ফলের মধ্যে পড়ে বড় মাছি। বড় মাছি সরাসরি টয়লেট থেকে আগত। এর মানে হচ্ছে কোনো মা কোনো বোন যদি নিজেকে খুব আকর্ষণীয় ভাবে ফুটিয়ে তুলে রাস্তায় বের হয়, তখন তার দিকে সমাজের নোংরা মানুষের দৃষ্টি তার দিকে পড়ে। যদি বলেন ঠিক এই কথার মধ্যে বাস্তবতা আছে না নাই? আমরা যখন এ কথা বলি, এদেশের তথাকথিত নারী সমাজ বলে এই হুজুররা ওয়াজ মাহফিলে নারী বিদ্বেষ ছড়ায়, বলে কি না? আচ্ছা, এটা কি নারী বিদ্বেষ ছড়ানো নাকি নারীদের বেশ ধরে যারা আমার পবিত্র মায়েদের সম্মানকে নষ্ট করে ওই সমস্ত তথাকথিত নিকৃষ্ট মহিলাদের চরিত্র উন্মোচন করা? কথা বলছি। মা বোনদেরকে যেটা বলতে চেয়েছিলাম, আমি মা বোনেরা এই কাজ ভুলেও করবেন না। তখন তারা যুক্তি দিয়ে কি বলে শোনে, আমি কি স্বাধীন মতো একটা সুন্দর জামাও পরতে পারবো না? কি এই যুক্তি আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? এই ব্যাপারে কিন্তু টক শো হয়েছে, টক শো হয়েছে। এদেশের একজন নাটকের বড় এক অভিনেতা, নাম বলবো না, তিনি মেয়েদেরকে বলছেন হাতা কাটা মেগি হাতা জামা ধরে বলছেন, এটা তোমার পছন্দের জামা, তুমি কি পছন্দের জামাও পরতে পারবে না? মেয়ে বলছে অবশ্যই পরতে পারি। মানে ব্রেন ওয়াশ করে
একটা ভিন্ন নোংরা সংস্কৃতি 92% থেকে 95% মুসলমানদের দেশে ঢুকিয়ে দেওয়ার জন্য, এই এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তারা টেলিভিশনে অর্থায়ন করছে, মিডিয়াতে অর্থায়ন করছে, পত্রপত্রিকায় অর্থায়ন করছে, ফেসবুক, টুইটার, ইউটিউব সব দিয়ে সমাজের কালচার ধ্বংস করার পায়তারা চালাচ্ছে। আমি শুধু আপনাদেরকে বলবো, মায়েরা বোনেরা, সব জায়গায় স্বাধীনতা চলে না। আর পৃথিবীর কোনো মানুষ পূর্ণাঙ্গ স্বাধীন দুনিয়ার কেউ বলতে পারবে না। স্বাধীন তো মানুষ হতেই পারে না। স্বাধীন বলতে উচ্ছৃঙ্খল কাজের নাম কি স্বাধীনতা? রাস্তায় চলার সময় দেখবেন দুই ধারে রাস্তা, একটা আছে রং সাইড আর একটা আছে রাইট সাইড। এখন কেউ যদি রং সাইডে গাড়ি ঢুকায় আর যদি বলে ৭১ দেশ স্বাধীন হয়েছে বাপদাদার রক্ত দিয়া, যেদিকে খুশি সেই দিকে গাড়ি চালাবে, কি বলেন? মায়ের কি একটা বাড়িতে করবে? চিল্লায় বলেন, ওটার নাম কি স্বাধীনতা না বিশৃঙ্খলা? ওই জায়গায় আবার স্বাধীনতা খুঁজে না। সব জায়গার স্বাধীনতার নাম স্বাধীনতা নয়, উলঙ্গ চলার নাম স্বাধীনতা নয়, এটার নাম বেহায়াপনা, বিশৃঙ্খলা, অসভ্যতা, বর্বরতা। আপনারা যারা যুক্তি দিয়া বলেন সমাজের মধ্যে তো আমাদের দিকে শুধুমাত্র কুনজরে টাকা এরকম লোক আছে, এরকম না, ভালো মানুষও তো আছে, খারাপ মানুষরাও আছে। তখন তারা উল্টা ওয়াজ করে, বলে আমি যা মনে চাই তাই করব, তুমি তোমার চোখটাকে নিম্নগামী করে রাখো। নারায়ণগঞ্জে আপনার ব্যানার টানিয়ে রাজপথে মিছিল করে এক মহিলা বলেছিল, আমার গায়ে জামা থাকবে না না থাকবে এটা আমার ব্যক্তিগত ব্যাপার, তুমি তোমার চোখের হেফাজত করো। নাউজুবিল্লাহ। কি যুক্তি! এই যুক্তি তো এমনি আসে না, কত কলকি টানার পরে যে এমন জ্ঞান হয়েছে। কথা বলে ঠিক কি না? কত বোতল খাইলে এত সুন্দর সুন্দর কথা বলতে পারবে। আমার গায়ে পোশাক থাকবে না না থাকবে এটা তোমার দেখা দরকার নেই, তুমি তোমার চোখকে নিয়ন্ত্রণ করো। এর মানে বিড়ালের সামনে সুটকি দিয়ে রাখবে আর বিড়ালেও আর শোনাবে। বিড়ালের সামনে সুটকি দিয়া মাদানী সাহেবকে দাওয়াত দিয়েছিলেন গাজীপুর থেকে, যে হুজুর বিড়ালকে এমন ওয়াজ শোনাবেন বিড়ালের 14 গোষ্ঠী যেন সুটকি না খায়, এবং বয়ানের মধ্যে বলে দিবেন সুটকি খাইলে 100টা দূর মারা হবে। বিড়ালের সামনে সুটকি দিয়া আমি যদি 3 ঘন্টা ওয়াজ করি আর যদি আইনটা বলে দেই যে এই সমাজের পাবনার সব বড় বড় নেতারা আইন করেছে বিড়াল সুটকি খাইলে 100 মারা হবে, বিড়াল মনে মনে বলবে আমি তো সুটকি খাবোই খাবো, আমার নাকের ডগার মধ্যে সুটকি দিয়া যে ব্যক্তি এমন আইন করেছে ওর পাছার মধ্যে 200 মারা দরকার। চিল্লায় বলে ঠিক কিনা মুসলমান? ইসলাম তো সাম্যের ধর্ম, ব্যালেন্স করে দিয়েছে। পুরুষকে বলেছে দৃষ্টিকে নত রাখো, লজ্জাস্থানকে হেফাজত করো। আবার অন্যদিকে মহিলাদেরকে বলে দিয়েছেন, মহিলারা ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও মহিলারা ঘরের মধ্যে থাকবা তোমরা। কোথায়? না মার্কেটে। কোথায়? ঘরের ভিতরে থাকবে। একান্ত প্রয়োজনে ঘর থেকে বের হওয়ার যদি প্রয়োজন হয় ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তাহলে জাহিলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে রাস্তায় বের হলো না। বিধান দিয়া দিলেন কে? আরো যদি বলে, একদিক থেকে আল্লাহ পুরুষদেরকে ব্যালেন্স করলেন, অন্য দিক থেকে নারীদেরকে ব্যালেন্স করলেন। এইভাবে যদি আইন করে সমাজের নারীদেরকে নিয়ন্ত্রণ করা হতো, পুরুষদের নিয়ন্ত্রণ করা হতো, আল্লাহর কসমে সমাজের মধ্যে ধর্ষণ নামক এই ব্যাধি খুঁজে পাওয়া যেত না। এই সমাজ তো এত নোংরা হয়েছে, বাস্তবতা বোঝার চেষ্টা করেন, সমাজ এত নোংরা হয়েছে, এই সমাজের লম্পটেরা পাগল কেউ ছাড় দেয় না। কক্সবাজারের এক মহিলাকে পাগলি ধর্ষিতা হয়েছে, পাগলি গর্ভবতী হয়েছে, বাচ্চা প্রসব করেছে, কিন্তু পাগলির গর্ভে বাচ্চা কে দিয়েছে গার্জিয়ান খুঁজে পাওয়া যায় না। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা কি আমরা মুসলমানদের জন্য লজ্জার কথা নয়? কথা বলে না, এটা কি একটা লজ্জার কথা নয়?
একটা পাগলি পর্যন্ত যে দেশে লম্পটদের কাছে নিরাপদ নয়, সেই দেশের মানুষের কাছে আপনার সুন্দরী স্ত্রী, আপনার সুন্দরী যুবতী মেয়েটা নিরাপদ থাকবো, এটা বলেছেন কোন পাগলে? এজন্য আমি সকল ভাইদেরকে বলি, ভাইয়েরা আমার, সব দিক দৃষ্টি না ফিরিয়ে কোরআনের দিকে দৃষ্টি ফিরান। আল্লাহ যে বিধান দিয়েছেন, আমার কথা আপনি কেন মানবেন? আমি তো মানুষ, আমার তো ভুল হতে পারে। আমার আইনটা আপনি কেন ফলো করবেন? কারণ আমি আইন প্রণয়ন করার ক্ষমতা রাখি না। কারণ আইন প্রণয়ন মানুষ করতে গেলে তার মধ্যে ভুল হওয়ার সম্ভাবনা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? একটা প্রমাণ শোনায়, বাংলাদেশে নারী নির্যাতনের মামলা আছে না নাই? নরম না গরম, সহজ না কঠিন? কিন্তু পুরুষ নির্যাতনের মামলা আছে নাই? নারী নির্যাতনের কঠিন মামলা, জেল আপনাকে খাটতেই হবে। গতকাল আমার গাজীপুরের, আমার খুব কাছে, আমি জানি তার পারিবারিক সমস্যা চলছে দীর্ঘদিন ধরে। হঠাৎ করে দেখা, জিজ্ঞেস করলাম, ভাই খবর? বলে, হুজুর ডিসমিস হয়ে গেছে। কি ডিসমিস? 20 লক্ষ টাকা দিতে হয়েছে। 20 লাখ কেন? 15 লক্ষ টাকা কাবিন ছিল, আর আমাকে এমন ভাবে মামলায় জড়িয়েছে যে 5 লাখ না দিলে হলোই না। সর্বশেষ 20 লক্ষ টাকা দিয়ে আবার মীমাংসা করতে হয়েছে। নারী নির্যাতনের মামলা শেষ করে দিয়েছি, আমি মুক্তি পেয়েছি। আমি বললাম যে আপনি যে নির্যাতন হলেন, এই নির্যাতনের এবার একটা মামলা দেন। হুজুর এই ব্যবস্থা এই দেশে নাই। এর মানে হচ্ছে, আমি এটা বোঝাতে চেয়েছি, মানুষ আবেগ আপ্লুত হয়ে মানুষ আইন প্রণয়ন করতে গিয়ে ব্যালেন্স হারিয়ে ফেলে। ইসলাম মানুষকে আইন প্রণয়নের ক্ষমতা দেয়নি। ইসলাম বলে দিয়েছে, আইন তো সব আমি বানিয়ে দিয়েছি, তোদের কাজ হচ্ছে শুধু বাস্তবায়ন করা। আল্লাহু আকবার বলে। সব আইন তো আল্লাহ করে দিয়েছেন। চুরি করলে কি হবে, ডাকাতি করলে কি হবে, জিনা করলে কি হবে, খুন করলে কি হবে, সব বিধান কোরআন হাদিসে আছে না নাই? আপনি আমার কথা মানার দরকার নাই, আপনি শুধু আল্লাহর কথাটাই মানেন। আমি সকল ভাইদেরকে, সব সেক্টরের লোকদেরকে বলবো, যারা দেশ চালান তাদেরকে বলবো আল্লাহর আয়াত মানেন। যারা দেশের জনগণ তাদেরকে বলবো আল্লাহর আয়াত মানেন। আমার কথা মানা দরকার নাই, আপনারা আল্লাহর কথা মানেন। আল্লাহর কথা যদি আমরা মানতে পারি, আল্লাহর কসম, আল্লাহ পাক এই সমাজের মধ্যে শান্তির ফয়সালা করে দিবে। আমি সকল মানুষকে ঠিক করতে পারবো না। যত ভাইরা এখানে এসেছেন, আপনারা একটু এক বাক্যে জবাব দিয়ে বলেন, আমাদের ঘরের মধ্যে মা বোন আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? যে দেশে পাগলি নিরাপদ না, সে দেশে কি আমার স্ত্রী, আমার মা বোন নিরাপদ? আরো চিল্লায় বলতে হবে। অতএব নারী স্বাধীনতার স্লোগান দিয়ে বুরকার বিরুদ্ধে বুদ্ধিজীবীরা যে অবস্থান নিয়েছে, এদেশের নারীবাদীরা যেভাবে হিজাবের বিরুদ্ধে কথা বলে, এদেশের তথাকথিত হলুদ সাংবাদিকরা যেভাবে আমার মা বোনদের পর্দার বিরুদ্ধে কথা বলে, আমার তো জানতে ইচ্ছা করে ওরা কাদের টাকায় লালিত হয়ে ইসলামের বিরুদ্ধে কথা বলে। আফগানিস্তানের তালিবান সরকারকে আপনি সমর্থন দেন না দেন, সেটা আপনার একান্ত রাজনৈতিক পলিসি। আমার দেশের সরকার প্রধান আফগানদেরকে সমর্থন দিবে নাকি না দিবে, এটা রাষ্ট্রের ব্যাপার, রাজনৈতিক পলিসি, সেটা ভিন্ন জিনিস। কিন্তু আমি যেটা বলতে চাই, পৃথিবীর যে কোনো প্রান্তে কোনো মুসলমান যদি ইসলামের কোনো আইন করে, এটা দেখে কি আপনার নারাজ হওয়ার কথা নাকি খুশি হওয়ার কথা? আমি বোঝাতে পারি না কথাটা। তালিবান সরকারকে আপনি রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেবেন নাকি না দেবেন, এটা আপনার রাজনৈতিক পলিসি। কোনটা করা আপনার জন্য উপযোগী, কোনটা উপযোগী নয়, এটা আপনি আপনার চেয়ার থেকে ভালো করে বুঝেন। আমি এই ব্যাপারে কিছু মন্তব্য করতে চাই না। আমি শুধু এটা বলতে চাই, পৃথিবীর যে কোনো প্রান্তে আপনার কোনো মুসলিম ভাই যদি আল্লাহর দেওয়া জীবন বিধানের কোনো একটা অংশকে রাষ্ট্রীয়ভাবে কার্যকর করার ঘোষণা দেয়, এই সিদ্ধান্ত শোনার পরে আপনি কি নারাজ?